আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত। আজকে আমরা জানব এইচএসসি ইতিহাস দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এর প্রথম অংশ। প্রথম প্রশ্ন, অষ্টাদশ শতকে ফ্রান্সে ফার্স্ট স্টেট বা প্রথম শ্রেণী বলতে কাদের বোঝানো হতো? কাদের বোঝানো হয়েছে? যাজক সম্প্রদায়। ফ্রান্সের মোট জনসংখ্যা কত শতাংশ ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত? ফ্রান্সের মোট জনসংখ্যার তৃতীয় সম্প্রদায়ভুক্ত জনসংখ্যার যে কত শতাংশ ছিল? 96%। অভিজাত শ্রেণীর কৃষক শ্রেণীর ওপর নির্যাতন বাড়িয়ে দেয় কেন? আয় বাড়ানোর জন্য। ফ্রান্সে যাজকদের পরেই যে সম্প্রদায়ের স্থান ছিল? অভিজাত শ্রেণী। ফ্রান্সের সমাজে তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল কারা? আইনজীবী ও সাধারণ শ্রেণী। 18 শতাব্দীতে ফ্রান্সের সব ক্ষমতার উৎস ছিল? সঠিক উত্তর ক, রাজা। বিপ্লবের সময় ফ্রান্সের যাজক শ্রেণী কয় ভাগে বিভক্ত ছিল? অপশন ক, 2 ভাগে। যাজক সম্প্রদায় সম্পদশালী হয় কিভাবে? অপশন গ, কৃষকের থেকে কর নিয়ে। লবণ করের সমর্থক শব্দ কোনটি? অপশন ক, গ্যাবেল। লবণ করের সমর্থক শব্দ গ্যাবেল। ভিংটিয়েম বলতে কি বোঝায়? ভিংটিয়েম বলতে অপশন ক, সম্পত্তি কর। আয়কর কোন ধরনের করের আওতাভুক্ত? আয়কর হলো প্রত্যক্ষ কর। বিপ্লবের পূর্বে ফ্রান্সের কত ধরনের প্রত্যক্ষ কর ব্যবস্থা চালু ছিল? অপশন খ, 3 ধরনের। মাদকদ্রব্যের উপর অর্জিত কর কোন শ্রেণীর করের মধ্যে পড়ে? অপশন খ, পরোক্ষ কর। এইডস কর বলতে কোনটি বোঝায়? খ, মাদকদ্রব্যের উপর কর। ক্যাপিটেশন কর কাকে বলে? ক্যাপিটেশন কর কাকে বলে? আয়ের উপর ধার্য কর। টেইল কর পরিশোধ করতে কারা? টেইল কর পরিশোধ করত তৃতীয় সম্প্রদায়ভুক্তরা। ব্যবসা বাণিজ্যের আয়ের ওপর কোন কর ধার্য করা হয়? ভিংটিয়েমে। অষ্টাদশ শতকে ফ্রান্সের কোন ধরনের শাসন ব্যবস্থা চালু ছিল? স্বৈরাচারী রাজতন্ত্র। বুর্জোয়াগান কোন শ্রেণীর অন্তর্ভুক্ত?
তৃতীয় শ্রেণী। বুর্জোয়া শ্রেণী বলতে নিচের কোনটি বোঝায়? পুঁজিবাদী শ্রেণী। ধনী বুর্জোয়ারা সরকারকে ঋণ দেওয়ার কারণ কি ছিল? আপৎকালীন অবস্থা উত্তরণের জন্য। শাকুলেত বলতে কি বোঝায়? যাদের খাদ্য, বস্ত্র ও বাসস্থান নেই। শাকুলেত শ্রেণীর লোকেদের বসবাস কোথায় ছিল? শহরের বস্তিতে। ফরাসি বিপ্লবের আগে মোট আদায়কৃত করের কত ভাগ তৃতীয় শ্রেণীর সম্প্রদায়কে বহন করতে হতো? 96 ভাগ। ফরাসি বিপ্লবের অন্যতম কারণ হিসেবে কোনটিকে চিহ্নিত করা যায়? সুবিধাপ্রাপ্ত ও সুবিধাহীন শ্রেণীর মধ্যে বিস্তার প্রভেদ। বিপ্লব বলতে বোঝায় পুরাতনকে ভেঙে নতুনকে গ্রহণ। ফরাসি বিপ্লবের সময় নিচের কোন শ্রেণীর কৃষক নিজেদের জমির মালিক ছিল? স্বাধীন চাষী। খাজনা চাষী বলতে কোনটি বোঝায়? খাজনা দিয়ে জমি চাষ। পৈশির চুক্তি হয় কত সালে? 1561 সালে। বনেদি পরিবার এর অর্থ কি? বনেদি পরিবার এর অর্থ অভিজাত শ্রেণী। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।